আল্লাহ তাআলা বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহু আকবার বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন ভূপৃষ্ঠে বিচরণকারী এমন কোন প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আসমানের মালিক আল্লাহ তাআলা গ্রহণ করে নাই। আমার ভাইরা, আলোচ্য আয়াতের তাফসীর প্রসঙ্গে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ গোত্রের একটি ঘটনা বর্ণনা করেছেন। হযরতে আবু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইয়ামান থেকে হিজরত করে মদিনার উদ্দেশ্যে গমন করেন। মদিনায় যখন পৌঁছে যান, তাদের কাছে খাদ্য দ্রব্য পানীয় যা ছিল তা নিঃশেষ হয়ে গেলে তাদের মধ্য থেকে একজন মুখপাত্রকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে প্রেরণ করেন, যেন নিজেদের দুরবস্থার কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য কোনো খাদ্যদ্রব্যের ব্যবস্থা করেন। যখন সিদ্ধান্ত উপনীত হল, উক্ত প্রতিনিধি যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহদ্বারে হাজির হল, উক্ত সাহাবী গৃহভান্তর থেকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াতের সুমধুর ধ্বনি ভেসে এলো। তিনি শুনছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত কারিমা তেলাওয়াত করেছেন। উক্ত সাহাবী এই আয়াতটা শ্রবণ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ভূপৃষ্ঠে বিচরণকারী এমন কোনো প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আসমানের মালিক আল্লাহ তাআলা গ্রহণ করে নাই। এই আয়াত শ্রবণ করে উক্ত সাহাবী মনে করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত মাখলুকের রিজিকের জিম্মাদারিত্ব গ্রহণ করেছেন, আমরা আশআরী গোত্রের লোকেরা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অন্যান্য জীব জানোয়ারের চেয়ে নিকৃষ্ট নয়। তিনি অবশ্যই অবশ্যই আমাদের কাছে রিজিকটা পৌঁছাইয়া দিবেন। এই খেয়াল করে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই খেয়াল করে উক্ত সাহাবী নিজের দুরবস্থার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না জানিয়ে স্থান প্রত্যাবর্তন করলেন। সাথী সঙ্গীদের কাছে ফিরে গেলেন, গিয়ে সাথীদেরকে বলছে তোমাদের জন্য শুভ সংবাদ আছে। নিশ্চয় অচিরেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য সাহায্য আসছে, খাবার আসছে। উক্ত প্রতিনিধির কথা শুনে সাহাবায়ে কেরামরা মনে করলেন অবশ্যই অবশ্যই আমাদের অবস্থার কথা, দুরবস্থার কথা আমাদের প্রতিনিধি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাইছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের অবস্থার কথাটা শুনে তিনি খাবারের আশ্বাস দিয়েছেন। প্রত্যেকটা সাহাবী এই কথা চিন্তা করলেন, তারা মনে মনে ভাবলেন। এই লক্ষ্য করে সকলে নিশ্চিন্ত মনে বসে রইলেন, সকলে উপবিষ্ট ছিলেন। এমন সময় দুইজন ব্যক্তি খাঞ্চা পরিপূর্ণ রুটি আর গোশত নিয়ে সাহাবীদের সামনে হাজির হয়ে গেল। আশআরী গোত্রের লোকেরা
সানন্দে তা গ্রহণ করলেন এবং তৃপ্তি সহকারে তা খাওয়ার পরে অনেকগুলো খাবার বেঁচে গেল। এই বাঁচা খাবারটুকু তারা চিন্তা করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যে খাবারটা প্রেরণ করেছেন, এই খাবারটা আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে প্রেরণ করব, তিনি প্রয়োজন মোতাবেক অন্যান্য জায়গায় ব্যবহার করবেন। এই খেয়াল করে আমার ভাইরা সিদ্ধান্ত নিলেন, দুইজন ব্যক্তি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরো ঘটনা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য যে খাবারটা প্রেরণ করেছেন অত্যন্ত সুস্বাদু ছিল এবং প্রয়োজনের অতিরিক্ত এই খাবারটা আমরা তৃপ্তি সহকারে খেয়েছি, এগুলো বেঁচেছে, আপনার সামনে নিয়ে এসেছি, আপনি প্রয়োজন মোতাবেক এগুলো ব্যবহার করবেন। মুসলমান ভাইরা আমার, এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না না, আমি তো খাবার প্রেরণ করি নাই, বরং ওই পবিত্র সত্তা তোমাদের জন্য খাবার প্রেরণ করেছেন, যিনি সমস্ত মাখলুকের রিজিকের জিম্মাদারিত্ব নিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, আমি তো তোমাদের জন্য খাবার প্রেরণ করি নাই, বরং ওই পবিত্র সত্তা খাবার প্রেরণ করেছেন, যিনি সকল মাখলুকের রিজিকের জিম্মাদারিত্ব নিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। এমনই ভাবে আল্লাহ তাআলা জাহিরি কোনো আসবাব উপকরণ ছাড়াই আল্লাহ পাক রিজিক দিতে পারেন কি পারেন না? কথা বলেন। এভাবে জাহিরি কোনো আসবাব উপকরণ ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে আল্লাহ পাকের কুদরতকে তিনি প্রকাশ করেছেন। কন্যা সুবহানাল্লাহ। বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন এক নয় দুই নয় দীর্ঘ 40 বছর পর্যন্ত আসমান থেকে খানা প্রেরণ করে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াইছেন। কন্যা সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে খাঞ্চা পরিপূর্ণ রুটি এবং মাছ ভুনা আল্লাহ তাআলা খাওয়াইছেন। সম্মানিত হাজিরিন, এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক জাহিরি আসবাব উপকরণ ছাড়াই আল্লাহ পাক রিজিক দিতে পারেন কি পারেন না? কথা বলেন। কিন্তু এগুলো যদিও আল্লাহ পাকের একটা নিয়ম নয়, সাধারণ নিয়ম নয়, দুনিয়ার সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নিয়ম নীতির অধীন করে রেখেছেন, ঠিক কি না? অসংখ্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। মেধা বলে, যোগ্যতা বলে, জ্ঞান বলে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোর মাধ্যমে আপনি আমি আল্লাহ পাক রিজিকের ফয়সালা করে থাকেন। কন্যা সুবহানাল্লাহ। তো মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহ তাআলা বলছেন, যদি কোনো বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে যদি কোনো বান্দা সুদ খাওয়া ছেড়ে দেয়, ঘুষ খাওয়া ছেড়ে দেয়, যদি কোনো বান্দা হারাম পন্থাগুলো বর্জন করে দেয়, হালাল পন্থায় যদি আয় উপার্জন করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিষ্কৃতির পথ বের করে দিব এবং তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব যা সে কখনো কল্পনা করতে পারবে না। আমার ভাইরা, সৃষ্টি করে রিজিক দাতা হলেন আল্লাহ এবং সকলের অবস্থান সম্পর্কে তিনি সবিশেষ অবহিত। এই ব্যাপারে ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি একটি বিস্ময়কর ঘটনা উল্লেখ করেছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাদায়ান থেকে মিশরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন, তখন তার স্ত্রী ছিল গর্ভবতী। সফররত অবস্থায় যখন স্ত্রীর প্রসব বেদনা শুরু হলে তিনি বিপাকে পড়ে গেলেন। তিনি কি করবেন, টেনশন পেরেশানের মধ্যে আছেন। তিনি আগুনের উদ্দেশ্যে বের হয়ে নবুয়ত লাভ করলেন। তারপরেও হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চিন্তা টেনশন দূর হচ্ছিল না যে জন্মানবহীন পাহাড়ি উপত্যকায় কোথায় আগুন, কোথায় পানি, কোথায় অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী, তিনি কি করবেন। ঠিক এমন সময়ে
আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দিলেন, হে মূসা, তোমার হাতে যে লাঠি আছে তুমি সেই লাঠি দ্বারা একটি পাথরে আঘাত করো। তিনি তাই করলেন, ফলে পাথরটি ফেটে গেল। তার ভিতর থেকে দ্বিতীয় আরেকটি পাথর বের হয়ে এলো। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তিনি দ্বিতীয় পাথরটিতে আঘাত করলেন। দ্বিতীয় পাথরটিতে আঘাত করা মাত্রই দ্বিতীয় পাথরটিও ভেঙে গেল। দ্বিতীয় পাথরটি ভেঙে তার ভিতর থেকে তৃতীয় আরেকটি পাথর বের হয়ে এলো। আল্লাহ পাকের হুকুম হলে তৃতীয় পাথরটিতে আঘাত করা মাত্রই তৃতীয় পাথরটি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তার মধ্যে থেকে একটা ক্ষুদ্র একটি কীট বের হয়ে এলো, যার মুখে খাদ্য বালুকোনারা একটা বস্তু ছিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওই কীটের মধ্যকার আবরণ সরাইয়া দিলেন এবং হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই কীটের কথাগুলো বুঝবার এবং শুনবার মতো শক্তি দান করলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনছিলেন, ওই কীট বলছিল, সুবহান মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারযুকুনি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। ওই ছোট্ট একটি পোকা কীট বলছিল, পবিত্র ও মহিমাময় সে আল্লাহ, যিনি আমাকে দেখেন, আমার কথা শোনেন, আমাকে রিজিক দান করেন, আমার অবস্থান সম্পর্কে জানেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কখনো ভুলে যান না। আমার ভাইরা, ছোট্ট একটি কীট পোকার মুখে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাগুলো শুনলেন, শোনা মাত্রই সঙ্গে সঙ্গে থ হয়ে গেলেন। মাথার ভিতর থেকে যাবতীয় টেনশন, চিন্তা ভাবনা সব কিছু ঝেড়ে ফেলে দিয়ে মুহূর্তের মধ্যে কৃতজ্ঞতা প্রকাশ করলেন, যার শুকর আদায় করলেন, যার জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? বলেন তিনি কে? তাহলে চিন্তা করে দেখেন, এখানে গভীর মনোযোগ। একটা নয়, দুইটা নয়, তিনটা পাথরের আবরণ দিয়ে ঢাকা। তার মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিন একটা ক্ষুদ্র কীটকে যদি রিজিক দিতে পারেন সুন্দরভাবে, তাহলে দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জাতি হলাম আমি আপনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হালালভাবে জায়েজ সৌরতে সুন্দরভাবে রিজিক দিতে পারবেন না? কথা বলেন, পারবেন কি পারবেন না? এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতে হবে, শুকর আদায় করতে হবে। আমরা নিয়ামত খাচ্ছি কিন্তু শুকর আদায় করছি না, এমনটা করলে কাজ হবে? আমার ভাইরা, লক্ষ্য করে কথাগুলো শুনবেন। আমরা মানুষ এমন একটা জাতি, আল্লাহ রাব্বুল আলামিন সকল সৃষ্টির উপরে আমাকে আপনাকে প্রাধান্য দিয়েছেন। আশরাফের উপাধি আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন। শ্রেষ্ঠত্বের উপাধি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। একটা ক্ষুদ্র কীটকে যদি আল্লাহ তাআলা রিজিক দিতে পারেন, তাহলে আমি আপনি শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি হালাল সুন্নতে হালাল পন্থায় যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হালাল পন্থায় যদি শ্রম কাটাই, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে রিজিক দিবেন। কথা বলেন ঠিক কিনা? তাছাড়া লক্ষ্য করে দেখবেন, আমরা মানুষ আজকে খাই, আগামী বছর 6 মাসের জন্য পর্যন্ত মজুদ করে রেখে দেই। কথা বলেন ঠিক কিনা? আজকে খাই, আগামীকালের জন্য রেখে দেই। মানুষ ছাড়া পৃথিবীতে একটা প্রাণীকে আপনি পাবেন না। কত বড় বড় প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কোনো প্রাণীকে আপনি দেখাতে পারবেন না যে আজকে খেয়েছে আগামীকালের জন্য রেখেছে। হাতি বলেন, জিরাফ বলেন, কত প্রাণী আছে, কোনো প্রাণী আজকে খায় আগামীকালের জন্য রাখে না। তাহলে চিন্তা করে দেখেন, আমি আপনি আজকে খাই, বছর 6 মাসের জন্য পর্যন্ত মজুদ করে রেখে দেই। তাছাড়া প্রিয় ভাইয়ের আমার আপনার এই গ্রামগঞ্জে ভোরবেলায় যখন সকাল হয়ে যায়, পাখিগুলো কিচির মিচির আওয়াজ করে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান করে। সকাল যখন চতুর্দিকে হয়ে যায়, চতুর্দিকে যখন আবহাওয়াটা পরিষ্কার হয়ে যায়, পাখিগুলো নীর থেকে উদর খালি করে মাঠে ঘাটে ছড়িয়ে পড়ে রিজিকের জন্য।
যতই ঝড় আসুক, যতই বৃষ্টি আসুক, আবার লক্ষ্য করে দেখবেন সন্ধ্যার আগে আগে তাদের উদরটা পরিপূর্ণ করে তাদের নিরে যিনি ফিরে দেন মুসলমান, আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে। তাহলে চিন্তা করেছেন, একটা পাখিকে যদি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে, এই অন্যান্য জীব জন্তুকে যদি আল্লাহ পাক রিজিক দিতে পারেন সুন্দরভাবে, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিতে পারবেন না? কথা বলেন। এই জন্য আমরা আমাদের যদি রিজিক চাই উত্তম সৌরতে, উত্তম পদ্ধতিতে, যদি হতাশা দূর করতে চাই, যদি অন্তরে সুখ শান্তিতে পরিপূর্ণ করতে চাই, তাহলে নামাজ পড়া ছাড়া আমার আপনার বিকল্প কোনো রাস্তা। আজ নামাজ নাই, কালাম নাই, কোনো কিচ্ছু নাই, ঠিক কিনা প্রিয় ভাইরা? এই জন্য আসেন আমরা নামাজের দিকে ঢুকে আসি, নামাজ পড়ি, এমন পড়া পড়ি নামাজের কোনো খবর নেই। কোনো রকম নামাজের মধ্যে গিয়ে দোকানের হিসাব, জমির আইল কাটা, সার দেওয়া, খোল দেওয়া, যত রকম টেনশন আর চিন্তা ভাবনা সব নামাজের মধ্যে করি, ঠিক কিনা?